হ্যাঁ মা, আমি 6,000 টাকা মাইনে পেয়ে গেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি আজকে সন্ধ্যার মধ্যেই টাকাটা পাঠিয়ে দেবো। 6,000 টাকা মাইনে? রাজ, শুনলে তো কি বলছে? ও বলছে যে ওর মাইনে নাকি 6,000 টাকা। কিন্তু এটা কি করে সম্ভব? আমাদের কোম্পানিতে প্রত্যেকটা সিকিউরিটি গার্ডের স্যালারি হচ্ছে 16,000 টাকা। তাহলে ও 6,000 টাকা বলছে কেন? আর একটা কথা রাজ, অফিসের সিকিউরিটি গার্ডের কাজ তো হচ্ছে পাহারা দেওয়া, তাহলে ওইখানে এসব ছাড় দিচ্ছে কেন? এসব তো হাউসকিপারদের কাজ। এই ব্যাপারগুলো না আমার ঠিক মাথায় ঢুকছে না। আসলে কি হয়েছে আমাকে একটু খোলাখুলি বলো তো। ম্যাম, আসলে এই কাজগুলো ওকে পূজা ম্যামই করতে বলেছেন। আমি ওনাকে অনেকবার বারণ করেছি, বলেছি যে একজন সিকিউরিটি গার্ডকে দিয়ে এরকম কাজ করানো ঠিক না, কিন্তু উনি তো আমার কোনো কথা শুনলেনই না, উল্টো আমাকেই ধমক দিল। মা, একদম চিন্তা করো না, আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না। রাজ, আমরা এখন যে মিটিংটার জন্য বেরোচ্ছিলাম সেটা আপাতত পোস্টপোন করে দাও। আর তুমি গিয়ে ফাইলগুলো চেক করো। এই ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করবো এবার। আর হ্যাঁ, আজকের এই ঘটনাটা আমাকে জানানোর জন্য থ্যাংক ইউ। তুমি একদম ঠিক কাজটাই করেছো। এখন তোমার যা কাজ তুমি তাতে মনোযোগ দাও। আমার সময় মতো আমি তোমাকে ডেকে নেব। যাও। তুমি ঠিক মতো ওষুধ খেয়ে নিও, আর টাকাটা হাতে পাওয়ার সাথে সাথে ডাক্তারটাও দেখিয়ে নিও, একদম দেরি করবে না। ঠিক আছে, এখন রাখছি। গোপাল! নমস্কার ম্যাডাম। কার সাথে ফোনে তুমি এত জরুরি কথা বলছিলে? ম্যাডাম, আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। দয়া করে আমাকে কাজ থেকে বার করে দেবেন না। কি এমন জরুরি কথা ছিল যে ডিউটি আওয়ার্সে তুমি ফোনে কথা বলছিলে? আসলে ম্যাম, মায়ের শরীর খুব খারাপ, ডাক্তার অপারেশন করতে বলেছে। আজ মাইনে পেয়েছি তো, তাই মাকে জানাচ্ছিলাম সন্ধ্যাবেলায় টাকাটা পাঠিয়ে দেবো, যাতে ডাক্তারটা দেখিয়ে নিতে পারে। ম্যাডাম, আর কোনোদিনও কাজের সময় ফোনে কথা বলবো না, দয়া করে আমাকে এবার ক্ষমা করে দিন। কত টাকা আছে তোমার কাছে? ম্যাডাম, 6,000 টাকা। সবসময় কি তুমি এই মাইনেই পাও? হ্যাঁ ম্যাডাম, এটাই পাই। ঠিক আছে, টাকাটা আমাকে দাও। ম্যাডাম, এটা তো আমার টাকা, আপনি কেন নেবেন? মায়ের অপারেশনের জন্য টাকাটা তো আমি বাড়িতে পাঠাবো। এই টাকাটা তো আমিই তোমাকে দিয়েছি, আর যখন আমি ফেরত চাইছি তখন তোমার এটা আমাকে ফেরত দেওয়া উচিত। দাও। ম্যাডাম, আমি তো ক্ষমা চেয়েছি, তারপরেও। চুপ করো, অনেক হয়েছে। আর একটা কথাও না, আমি যখন ডাকবো তখন আমার কেবিনে চলে আসবে। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে যেন অফিস আওয়ার্সে তোমাকে আর ফোনে কথা বলতে না দেখি।